উত্তর বৈরুতের খ্রিস্টান অধ্যুষিত শহর সাহেল আলমায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৩টি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে লেবাননের আকাশে প্রথমবারের মতো একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো বিদেশি জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিহতে পাল্টা মিসাইল ছোড়া হয়। এদিকে লেবাননের সেনাবাহিনী বিধ্বস্ত একটি রকেটের পরিচয় নিশ্চিত করেছে। তারা বলছে সোমবার ছোড়া এই রকেটটি ইরানের তৈরি কাদির 110 গাইডেড ব্যালিস্টিক মিসাইল, যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। এদিকে যুদ্ধের লক্ষ্য নিয়ে আর কোনো লুকোচুরি করছে না তেল আভিভ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণ লেবাননের প্রায় 10% ভূখণ্ড দখল করে একটি প্রতিরক্ষামূলক বাফার জোন তৈরি করবে তার দেশ। তাদের লক্ষ্য লিটানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে এই পরিকল্পনাকে লেবাননের জন্য অস্তিত্বের সংকট হিসেবে দেখছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, দখলদারিত্ব রুখতে তারা শেষ পর্যন্ত লড়াই করবে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারিয়েছে 1000-এর বেশি মানুষ, আর ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 10 লাখ বাসিন্দা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার নতুন কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর ব্যবহৃত আল আমানা গ্যাস স্টেশনগুলোতে নিখুঁত বিমান হামলা চালানো হয়েছে। ভিডিওর অবস্থান যাচাই করে লেবাননের খেরবেত সেলেম ও তৌলো এলাকা বলে নিশ্চিত করেছে রয়টার্স। আন্তর্জাতিক মহলে এই যুদ্ধ নিয়ে বাড়ছে উদ্বেগ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল লেবাননেও গাজার মতো ধ্বংসযজ্ঞ চালাতে চায়। একই সাথে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনিকে তার বাবার চেয়েও কঠোর ও স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়েছেন। পাল্টা আঘাত থেকে বাদ যাচ্ছে না ইসরায়েলও। উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত 2 ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম এক কড়া বার্তায় জানিয়েছেন, হামলার মুখে কোনো আলোচনা বা আত্মসমর্পণ নয়, তারা সীমাহীন লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। একই সাথে লেবানন সরকারকে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।